এভরিওয়ান, সো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার স্বাদের যে অনুষ্ঠানে আমি কী কী গিফট পেয়েছিলাম, সেই গিফটগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো গিফটগুলো শেয়ার করা যায়। আমি তো আশাই করিনি যে এত এত গিফট পাবো। মানে শুধু একটু নিমন্ত্রণ করা হয়েছিল মানুষকে দুপুরবেলা খেতে আসার জন্য, খুব বেশি লোক না, আত্মীয় স্বজনদের বলা হয়েছিল, পাড়ার কয়েকজনকে। তো সবাই আমার জন্য গিফট এনেছে। আমি তো ভীষণ খুশি, শাড়ি, গিফট সব কিছু দেখে। তো চলো তোমাদের সঙ্গে দেখাই। কি দেখাবো, আগে গোল্ড দেখাবো না আগে ক্লথিংগুলো দেখাবো? আগে শাড়ি টাড়িগুলোই দেখাই নাকি? অনেকগুলো শাড়ি পেয়েছি, তার মধ্যে সব থেকে ফেভারিট আমার একটা শাড়ি হয়েছে, যেটা কিনা আমি এখনও ভাবছি যে আমি কবে পরবো। তো প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর। এটাও একটা জামদানি। তো এই জামদানিটা আমার খুব পছন্দ হয়েছে, হলুদ কালারের শাড়ি। অ্যাকচুয়ালি আমি পরে বোর হয়ে গেছি, বাট স্টিল ভালো লাগে হলুদ কালারের জামদানিগুলো। আমি একটু খুললে পরে তোমরা বুঝতে পারবে। এটা হলো জামদানিটা, খুব সুন্দর দেখতে জামদানিটা, আমার তো খুব পছন্দ হয়েছে, কাজটা এত সুন্দর। তো এই তো গেল একটা। নেক্সট এর মধ্যে আছে, তো ওটা আমাকে একটা জেঠু দিয়েছিল। তো এটা আমাকে আমার একটা কাকিমা শাশুড়ি দিয়েছে। সেই সকল রাশের মধ্যে অনেকেই আমার হাতে দিয়েছে। আমি খুব বেশি মনে না থাকলেও যে কয়েকটা মনে আসে আমি সে কয়েকটা বলে দেব। তো এই যে এটাও একটা শাড়ি, এটাও ওরকম জামদানি কাইন্ড অফ। এটাও ভালো, আঁচলের মধ্যে এরকম পম দেওয়া আছে। এটাও বেশ ভালো দেখতে। এটাও গেইন ইয়েলো কালার। এটা হচ্ছে আর একটা। এই শাড়িটার কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর, একদম এই যে সি গ্রিন, এটা আমার মনে হয় ফিরোজি কালার, তার সঙ্গে এই পিঙ্ক কম্বিনেশনের এই শাড়িটাও আমি পেয়েছি। এটাও একটা ঢাকাই জামদানি, এটাও বেশ সুন্দর দেখতে, পছন্দ তো হয়েইছে। আর লাস্টলি আমার যে শাড়িটা সব থেকে বেশি পছন্দ হয়েছে, এই শাড়িটা একটা টিস্যু জামদানি বা টিস্যুর মধ্যে কিছু একটা, আমি জানি না ঠিক। তো এটাও আমার খুব পছন্দ, এতটাই মাসলিন, মানে এতটাই ট্রান্সপারেন্ট শাড়িটা। এই দেখো এইরকম ট্রান্সপারেন্ট ফুল, আর তার সঙ্গে এরকম গোল্ডেন কাজ, খুব সোবার দেখতে, খুব সফিস্টিকেটেড দেখতে। এটা তো আমি পরবো। ভীষণ সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর। এবার আসি নাইটির কালেকশানে। আমার অনেকে হয়তো ডেলিভারি, আমার অনেক ম্যাক্সি হয় না, ওই নাইটির আমার খুব প্রয়োজন হবে। তো সেই কথা ভেবে মাথায় রেখে আমাকে অনেকে আমার নাইটি দিয়েছে। তো হ্যাঁ, আমি বাড়িতে নাইটি পরেই থাকি, রাত্রে আমার দরকার হয়। তো সেক্ষেত্রে সেই গিফটগুলোও খারাপ না। গিফট মাথায় রেখে আমাকে অনেকে আমার নাইটি দিয়েছে। তো হ্যাঁ, আমি বাড়িতে নাইটি পরেই থাকি, রাত্রে আমার দরকার হয়। তো সেক্ষেত্রে সেই গিফটগুলোও খারাপ না, গিফট কখনোই খারাপ না। সেক্ষেত্রে আমার নাইটিগুলো লেগেই যাবে। তো সেগুলোও বেশ সুন্দর, তোমাদের সঙ্গে দেখিয়ে দিই সেগুলো। এই যে এটা একটা সুন্দর দেখতে, রেড কালার, কিন্তু এটা হচ্ছে, ও না, শর্ট স্লিভ। আমি তো ভেবেছিলাম এটা বোধহয় ইয়ে হবে, বড় হাতা হবে, বাট স্টিল এটা ছোট হাতা। বেশ ভালো দেখতে, এটা সুন্দর দেখতে। রেড কালার, রেড আমার অলওয়েজ ফেভারিট, অলওয়েজ। এটা এই যে এই দুটো, এই নাইটিটাও আমার লাগবে, র্যাপিডলি লাগবে। তো কালারটা একটু অফবিট আমার কাছে, তো স্টিল এটাও ভালো দেখতে।
এটা হচ্ছে একটা র্যাপার। তো এটা এরকম বেশ সুন্দর কালারটা, আর এই র্যাপার্সগুলোও আমার খুব ভীষণ লাগবে। তো এগুলোই আমি পেয়েছিলাম। আর একটা হচ্ছে ড্রেস পেয়েছি, সেটাও আমি। তো আমার তখন আমার হাতে এটাও একটা দিয়েছিল। তো এটা হচ্ছে একটা কুর্তি, এটা হচ্ছে মেটার্নিটি কুর্তি। এটা ভীষণ সুন্দর। আমি জানি না কে দিয়েছে এটা, তবে আমার ভীষণ পছন্দ হয়েছে কারণ কাপড়টা ভীষণ ভালো। আর এই যে এরকম এই মেটার্নিটি ইয়েগুলোর এই সাইডে জিপ থাকে, যেগুলো বেস্ট ফিটিংয়ের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হয়। তো আমার এরকম দরকার ছিল, আর আমি একটা পেয়েও গেছি। তো এগুলো, আর একটা হার পেয়েছি খুব সুন্দর, এটাও আমাকে একজন দিয়েছে। একটা প্যাকটা ছিল, ও আমার শাড়ির সাথে মেবি ছিল, কোন শাড়িটার সঙ্গে ছিল আমি ঠিক মনে করতে পারছি না। তো এই হারটা একটা ঠাকুরের মুখ, দুর্গা ঠাকুরের মুখবালা হার। তো এগুলো, আর এই চকলেটগুলো পেয়েছি, অনেক চকলেট পেয়েছিলাম, তার মধ্যে এইগুলো অবশিষ্ট আছে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এবার আসছে আসল জিনিসগুলো। এবার হচ্ছে গোল্ডের গিফট, যেগুলো কিনা আমার ও বাড়ি থেকে আমাকে সাথ দিতে আসবে। এটা মেনলি আমার শ্বশুর বাড়িতে, আমার ও বাড়ি থেকে মানে আমার বাবার বাড়ি থেকে সাথ দিতে আসা প্রোগ্রাম। তো ওখান থেকে অনেক মানে তোমার যেগুলো হয় আর কি, যেগুলো হচ্ছে একটা নিয়ম আছে, যেগুলো হচ্ছে পাড়াতে বেরোতে হয়। তো সেই সমস্ত জিনিসপত্রের সাথে আমার শাড়ি, মালা, ঘুমসি, নোয়া, সোনা রূপা সব কিছু দিতে হয়। তো আমার মা আমাকে একটা কানের গিফট করেছে, তো ওটা আমার ভীষণ পছন্দ, মানে সাত উপলক্ষে একটা গোল্ড দিয়েছে। আর এখান থেকেও আমাকে একটা গোল্ড দেওয়া হয়েছে, আর সাথে মা একটা রূপোও দিয়েছে। তো সেগুলো আমি তোমাদের সঙ্গে দেখাবো, চলো। এই যে ফার্স্টে আমার মায়ের ও বাড়ির গিফটটা দেখাই, সেটা হলো এটা। এটার মধ্যে একটা সুন্দর ইয়াররিং আছে, ইয়াররিংটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। মানে আমি অবশ্য মানে ডিজাইনটা দিয়েছি, তো মা বানিয়েছে, দুটো ডিজাইনই আমি দিয়েছি, মানে ও বাড়িরটাও এ বাড়িরটাও। তো চলো দেখাই। এই যে এই হচ্ছে ইয়াররিংটা, দেখো। এটা আমার ইচ্ছে ছিল আমার বিয়েতে এতটা ঝোলটা হয়েছে, বেশ বড় বড়। আমার ইচ্ছে ছিল যে আমি একটু বড় ইয়াররিং, কানের দুল বানাবো। তো আমার বিয়ের যেটা, সেটা হলো কান চাপা, কান চাপা যেটা বলে সেটা। এটা আমি ব্যাক ক্যামেরায় আরেকবার দেখিয়ে দেবো। তো সেটা ইচ্ছে ছিল, তো এরকম বড় কানের আমার খুব ইচ্ছে ছিল। তো মা এটা আমাকে দিয়েছে। আর এখান থেকে দিয়েছে যেটা, সেটা তো মানে আমার খুবই অনেক দিনের ইচ্ছে ছিল, আজ বাদে কাল আমার হয়তো নিজেই আমি গড়াতাম। তো আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর মিলে আমাকে শ্বশুরবাড়ি থেকে এই গিফটটা দেওয়া হয়েছে, এই গোলটা দেওয়া হয়েছে। তো আমার শ্বশুরবাড়ি থেকে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর মশাই এইটা আমাকে দিয়েছে, এটা দিয়েছেন। এটা হচ্ছে টাইচেন। টাইচেন তো আমার খুব পছন্দের একটা জিনিস, তো আমি এটা খুলে দেখাচ্ছি। আর খুব ট্রেন্ডি টাইচেন। তো এটা আমাকে এখান থেকে দেয়া হয়েছে, ভীষণ পছন্দের জিনিস। আর নিচে এরকম দুটো মোটিভ আছে। একবার ব্যাক ক্যামেরা ছিলাম না যে রূপো দিয়েছে, তো আমি ভাবছিলাম যে আঙুর টাঙুর দেবে, কারণ রূপো একটু দিতেই হয়। তো মা বললো আমার 5 মাসে আমার এখান থেকে আমাকে আঙুর দিয়েছিল, রূপো দিয়েছিল। তো আর এমনিতেই যখন আমার ফার্স্ট প্রেগনেন্সির আমি খবর পেলাম, তখন আমার মা আমাকে রূপো পরিয়ে দিয়েছিল পায়ের মধ্যে। তো তারপর ভাবলাম, মা ভেবেছে যে এত এত আঙুর হয়ে যাচ্ছে, আর আঙুর দেওয়ার দরকার নেই। তো ফাইনালি আমাকে একটা রূপোর চামচ দিয়েছে। তো আমি বললাম, কেন আমাকে রূপোর চামচ দিচ্ছ, ওগুলো তো বাচ্চাদেরই দেয়, আমার তো ভীষণ লজ্জা করছে। তো মা বললো যে কি, যে তুই তো বাচ্চার মা হচ্ছিস, তো কি হয়েছে, তুইও খাবি রূপোর চামচের স্বাদ খাবি। তো এই যে এই রূপোর চামচটা আমাকে ও বাড়ি থেকে দিয়েছে।
এটা দিয়ে সেই দিন আমাকে সবাই খাইয়ে দিচ্ছিল, যেটা হচ্ছে এই রূপোর চামচটা। খুবই ইনস্ট্যান্টলি হয়তো কিনেছে, নাহলে আমি এখানে বলতাম যে এখানে লিখে দিত স্বাদ পূরণ। যাই হোক, আমার এটা স্বাদ ছিল না, তো মা এটা দিয়েছে, তো আমি তাই ভাবলাম। তো এটা দিয়ে আমি খেয়েছিলাম সেই দিন। এটাও তো একটা গিফটেড, তো এই বাক্সটার মধ্যেই দেওয়া হয়েছিল, আমি তাই এই বাক্সের মধ্যেই রেখে দিলাম। এই যে এটা আমার মা আমাকে 7 মাসে এই রূপোটা আর ওই সোনাটা গিফট করেছে। এই তো ছিল আমার গিফটের কালেকশন, মানে কী কী গিফট পেয়েছি। আর এটা তো আমার 7 মাসের 9 মান্থে আমাকে তো যারা আমার আত্মীয় স্বজনরা আছে, মানে ধরো ও বাড়ির বা এ বাড়ির কাকিমা শাশুড়ি বা ও বাড়ির কাকিমারা, আমার বৌদিরা সবাই আমাকে দেবে। তো তখনও আমার শাড়ি পাওয়ার কিছু উপরি পাওনা আছে, শাড়ি বা গিফট যাই দিক এনিথিং, তো সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। হোপফুলি এই ভিডিওটার সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে সেগুলো। তো এগুলোই আমার গিফট। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর জানাতে বলো না যে গিফটগুলো কেমন হচ্ছে, স্পেশালি ওই গোল্ড দুটো। ঠিক আছে, তো এই যে দেখে নাও, আমি বললাম যে ব্যাক ক্যামেরায় আমি ডিজাইনগুলো দেখিয়ে দেবো। তো এই যে ডিজাইনগুলো, যদি ওয়েট জানতে হয় তাহলে আমায় জানিও। থ্যাংক ইউ।